চামড়া বাজারের আরও খবর জানাতে আমাদের সাথে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব বড়ুয়া, সাভার থেকে আশরাফ সিজেল এবং নাটোর থেকে বুলবুল আহমেদ। প্রথমে চট্টগ্রামের খবর জানবো। রাজীব, চামড়ার দাম নিয়ে কি বলছেন মৌসুমী ব্যবসায়ীরা কিভাবে তাদের কাছ থেকে চামড়া সংগ্রহ করছেন? চট্টগ্রামে এবার যারা আড়তদার ব্যবসায়ী আছেন, চামড়া আড়তদার, তারা বলছেন যে তারা 3.5 লাখ থেকে 4 লাখ চামড়া এবার তারা সংগ্রহ করবেন। তবে প্রতি বছর আমরা আসলে যেটি দেখি যে যারা মৌসুমী ব্যবসায়ী তারা সবসময় একই অভিযোগ করেন যে সরকার যে দাম নির্ধারণ করে দেয় তারা আসলে সেই দামটি পান না। তো আজকে গতকাল থেকে এখন এখানে যে চামড়া বিক্রি হচ্ছিল সেটি হচ্ছে বড় যে গরু সেগুলো 700 থেকে 750 টাকা পড়ছে প্রতিটি চামড়া, এবং ছোট গরুগুলো 250 থেকে 300 টাকা পড়ছে। তবে এখানে যারা আড়তদার তারা যেটি বলছেন যে সরকার যে দামটি নির্ধারণ করে দেন সেটি মূলত লবণযুক্ত কাঁচা চামড়া। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। তো ফলে এখানে যে চামড়াটি আসে সেটি হচ্ছে কাঁচা চামড়া, তো ফলে দুইটির দাম কিন্তু আসলে এক হবে না। তো এটা আবার মৌসুমী ব্যবসায়ীরা বলছেন যে তারা আসলে বিভিন্ন জায়গা থেকে যে চামড়াটি কিনেন বিভিন্ন বাসাবাড়ি থেকে, ফলে তারা আসলে ওই দামটা কিন্তু এখানে যারা আড়তদার তারা আসলে দিতে চান না। ফলে এই অভিযোগ কিন্তু আসলে সবসময়, আর আড়তদারদের যে অভিযোগ রয়েছে যে তাদের আসলে বেশ কিছু টাকা তারা ঢাকায় যে ট্যানারিগুলো আছে সেই ট্যানারি মালিকের কাছ থেকে তারা পাচ্ছেন না। তো যার কারণে চট্টগ্রামে আগে যে পরিমাণ চামড়া ব্যবসায়ী ছিল, আড়তদার ছিল, প্রায় 112 জনের মতো ছিল। তো সেই জায়গা থেকে এখন কমতে কমতে এখন প্রায় 20 থেকে 22 জন আড়তদার এসছেন। তো আমরা একটু কথা বলতে চাই চট্টগ্রামের আড়তদার সমিতির সভাপতি জনাব মুসলিম উদ্দিনের সাথে। আজকে কি পরিমাণ চামড়া আপনার সংগ্রহ হয়েছে গতকাল থেকে, এবং মৌসুমী ব্যবসায়ীরা একটা অভিযোগ করছেন যে তারা আসলে চামড়ার দামটা আসলে কম পাচ্ছেন, বিষয়টা একটু জানি। আমাদের আপনার লক্ষ্যমাত্র হলো 3 লক্ষ থেকে 3.5 লক্ষ, অলরেডি আমার মনে হয় 2 লক্ষের কাছাকাছি চামড়া চলে আসছে। হ্যাঁ, মৌসুমী ব্যবসায়ী, ফুরিয়ে ব্যবসায়ী এবং খুচরা ব্যবসায়ীরা ওরা যে ঢাকা ট্যানারি অ্যাসোসিয়েশন এবং বাণিজ্য মন্ত্রক যে দামটা নির্ধারণ করে দিছে 52 টাকা ফুট হতে 550 টাকা ফুট, এটা লবণযুক্ত। আর অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মাহিন সাহেব বলছে যে ঢাকার বাইরে 1000 টাকা, ঢাকার ভিতরে 1200 টাকা। এখন তো ওই মৌসুমী ব্যবসায়ী, ফড়িয়ে ব্যবসায়ী ওরা তো ওগুলো বুঝে নেই, ক্ষুদ্র ব্যবসায়ী ওরা দাম ধরে বুঝছে। তারপর তো আমরা চলছে 300 টাকা, 300, 400, 500, 600, আর বড় 2-1টা 400, 700, 800 টাকা চলছে। চামড়ার দাম তো কম যায় নাই। আর না হলে একটা চামড়াও তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে চট্টগ্রামের মানে একটা চামড়াও নষ্ট হয় না। এই বুঝলে আমরা দেখছেন একটা চামড়া নষ্ট হয়েছে। হ্যাঁ, সব আড়তদারেরা চেষ্টা করছে চামড়াটা সুষ্ঠুভাবে সংরক্ষণ করার জন্য। যার 2000 টাকা ফিস ক্যাপাসিটি ও 2500 ফিস দিছি, কারণ চামড়াটা নষ্ট না হয়। ধন্যবাদ। সব আপনি শুনছিলেন রাজীব, আমরা শুনছিলাম ব্যবসায়ীদের কথা। আপনি থাকবেন, আমরা একটু সাভারের কথা জেনে নিতে চাই সহকর্মী আশরাফ সিজেলের কাছ থেকে। সিজেল, চামড়া শিল্পনগরীতে এবার কি পরিমাণ চামড়া সংগ্রহ করা হবে? দাম নিয়ে কতটা সন্তুষ্ট ব্যবসায়ীরা? দেখুন স্বপ্না, আমি এই মুহূর্তে রয়েছে কিন্তু ট্যানারির ভেতরে। আপনাকে কিন্তু তথ্য জানিয়ে রাখি যে বেসিক কর্মকর্তারা কিন্তু বলছেন ইতিমধ্যেই 4,38,000 চামড়া কিন্তু তারা পেয়েছেন। তাদের যে টার্গেট তা কিন্তু এখনও সুনির্দিষ্টভাবে তারা বলতে পারেননি, অর্থাৎ দেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই ট্যানারিতে চামড়া চলে আসছে। কিছু সমস্যাও রয়েছে। সমস্যার মধ্যে একটি বিষয় হলো যে যেসব চামড়া আসছে তা লোড আনলোডের ব্যাপার রয়ে গেছে, অর্থাৎ একটা ধীরগতি সম্পন্ন। শ্রমিকরা কিন্তু ঘন্টার পর ঘন্টা বসে রয়েছেন। তারা বলছেন যে আসলে লোড করার জন্য আমি যদি কথা বলি, এই যে চামড়া এখানে আসছে সেক্ষেত্রে এই চামড়াটার আপনাদের সমস্যাটা কি হচ্ছে একটু বলবেন? আমরা আনলোডের সমস্যা হচ্ছে। চামড়াটা আনছি গত রাত্রে, এখনও পর্যন্ত ধরেন কালকে রাত্রে 10টায় আসছি, এখন বাজে হচ্ছে সকাল 9টা, এখনও পর্যন্ত। ঠিক আমরা যদি একটু ঘুরিয়ে দেখাতে চাই যে ঠিক এই মুহূর্তে ক্যামেরার মাধ্যমে যে দেখেন অলস সময় পার করছে, দীর্ঘ কিন্তু ট্রাকে পিকআপে কিন্তু তারা অপেক্ষমান, অর্থাৎ যে চামড়া যে প্রবেশ করবে ট্যানারি যেসব কারখানা রয়েছে সেই ট্যানারি কারখানায় কিন্তু মূলত এখন পর্যন্ত মজুতদাররা যারা রাখবেন চামড়া তারা কিন্তু লুট করতে পারছেন না। আর ইতিমধ্যে আমি দেখেছি যে বিসিকের কর্মকর্তারা কিন্তু ট্যানারিতে রয়েছেন, এবং আপনাকে জানাই যে বাইরে যে চামড়া শিল্পের যে
যেসব ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু লবণ দিয়ে এখানে প্রক্রিয়াজাতকরণের কাজ চালাচ্ছেন। স্বপ্না, দেখুন যে সাভারের এই ট্যানারি শিল্পে কিন্তু নিরাপত্তা জোরদারেরও একটা দাবি রয়েছে, অর্থাৎ যে এই এখানে যে বেশ কয়েকদিন আজ থেকে বেশ কয়েকদিনই চামড়ার বিষয়ে কিন্তু ব্যাপক কর্মতৎপরতা থাকবে, তাদের সুরক্ষা সেটাও দাবি করেছেন। পাশাপাশি এখানে যাতে কোনো রকম ঘটনা না করে অপতৎপরতা না ঘটে সেটাও কিন্তু দাবি করেছেন। এই যে আপনি দেখেন যে এই যে একটি চামড়া কিন্তু প্রক্রিয়া করে অর্থাৎ লবণের মাধ্যমে কিন্তু নিয়ে আসা হয়েছে, বাট এখন কিন্তু লুট আনলোডের যে ব্যাপারটা থাকে তা কিন্তু রয়ে গেছে। স্বপ্না, সিজেল নিশ্চয়ই প্রশাসন থেকে এই বিষয়ে নজর দেওয়া হবে, নিশ্চয়ই নজর দেওয়া হবে। নিরাপত্তার বিষয়টি প্রশাসন থেকে নিশ্চয়ই নজর দিবেন। ব্যবসায়ীদের যে কথা রয়েছে তারা নিশ্চয়ই শুনবেন। আপনি থাকবেন আমাদের সাথে। আমরা একটু নাটোরের খবর জানতে চাই। আছেন সহকর্মী বুলবুল আহমেদ। বুলবুল, দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়া আড়ত নাটোরের চকবৈদ্যনাথে এবার চামড়া চাহিদা কেমন? সরকার নির্ধারিত দাম সেখানে কতটা মানা হচ্ছে? স্বপ্না, এবারে কিন্তু এই নাটোরের চামড়া মোকামে আমরা গতকালকে দেখেছি যে কাঁচা চামড়া সেটি কিন্তু গতকালকে কোরবানির পরপরই বিকেল থেকে কিন্তু এখানে লবণ ছাড়া চামড়াগুলো, বিশেষ করে পার্শ্ববর্তী এলাকার যে চামড়া সেগুলো কিন্তু নিয়ে এসেছেন বিক্রেতারা। এবং ফরিয়া ব্যবসায়ী যারা আছে, মৌসুমী ব্যবসায়ী যারা ঈদের দিনে এই চামড়াগুলো সংগ্রহ করে আড়তদারদের কাছে বিক্রি করে, তাদের কিন্তু ব্যস্ততা আমরা এই মোকামে দেখেছি। এবং কালকে থেকে কিন্তু এখন পর্যন্ত এই মোকামে লবণ দেওয়া চলছে। এবং এখানে কিন্তু কাঁচা চামড়া যারা নিয়ে এসেছে সেগুলো রাতভর কিন্তু এখানকার শ্রমিকরা এবং আড়তদাররা লবণ দিয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখন পর্যন্ত অনেক চামড়া কেবল লবণ দিচ্ছে। তো এখানে কিন্তু এখানকার যারা ব্যবসায়ী আছেন তারা বলছেন যে এবছর প্রায় 40,000-এর মতন চামড়া, গরু এবং খাসির চামড়া ঈদের দিনে এই মোকামে এসেছে। এবং তারা আশা করছে যে এবার অনেক চামড়া তারা পাবে, প্রায় 4 থেকে 5 লক্ষ চামড়ার মতো তারা সংগ্রহ করতে পারবে। এবং এই মোকামে কিন্তু গত বছরের চাইতে এবছরে কিছুটা ভালো দাম পেয়েছে যারা বিক্রেতা রয়েছে, বিশেষ করে মৌসুমী ব্যবসায়ী যারা চামড়া কিনে নিয়ে এসে এখানে বিক্রি করেন, কিংবা কওমি মাদ্রাসাগুলো যারা এই চামড়াগুলো সংগ্রহ করে নিয়ে এসে এখানে বিক্রি করছেন, তারা কিন্তু এবছর ভালো দাম পেয়েছেন। বিশেষ করে খাসির চামড়া আমরা গত বছরগুলোতে দেখেছি 10-15 টাকা দরে বিক্রি হয়েছে। এবার কিন্তু আমরা দেখেছি যে 50 থেকে 70 টাকা পর্যন্ত প্রকারভেদে এই ছাগলের খাসির চামড়া বিক্রি হয়েছে। এবং গরুর চামড়া কিন্তু আমরা দেখেছি যে 600 টাকা থেকে 1000-1100 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। আমরা এই মুহূর্তে যদিও খুবই ক্লান্ত, আমাদের এই চামড়া মোকামের আহ্বায়ক একটু যদি দাঁড়ান, একটু যদি বলেন যে আমাদেরকে একটু প্লিজ, লাইভে আছি, যে কি পরিমাণ চামড়া কেনা বেচা হয়েছে এই মোকামে, বা আপনারা কি মনে করছেন? গতকালকে আসলে আমাদের এখানে মৌসুমী ব্যবসায়ীরা আশেপাশে গ্রামের থেকে যে চামড়াগুলো কিনে আমাদের এখানে চামড়ার আড়তে নিয়ে এসছে, তাতে আশা করা যায় যে মোটামুটি প্রায় 40 থেকে 50,000 কাঁচা চামড়া, গরুর চামড়া নিয়ে এসছে। আর বকরির চামড়া মোটামুটি 15 থেকে 20,000 চামড়া এসছে। দাম কেমন পাচ্ছে? আশা করা যায় যে এই দামের ব্যাপারে সরকার নির্ধারিত দাম হিসাবেই কেনা বেচা হয়েছে। আপনার ছোট মাল যেটা বকন বা গাই বা নিম্নমানের চামড়াটা 600, 650, 700 টাকা। আর ভালো মানের চামড়াটা মোটামুটি আমরা ম্যাক্সিমাম 11, 11.5, 12 টাকা চামড়া। বুলবুল, আমরা শুনছিলাম নাটোরের চামড়া বাজারের খবর। অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। সেই সাথে রাজীব এবং সিজেল, আপনাদেরকেও ধন্যবাদ।